এই মাদ্রাসায় জানি না কয়টা জানি এতিম আছে বাবা। এই মাদ্রাসায় খাইয়া পড়িয়া লেখাপড়া করে, এতিমের কষ্ট এতিম ছাড়া বোঝে না। এই জন্য তো আমার দয়াল নবী বলছে, কেউ যদি এতিমের মাথা হাত রাখে সদকায় জারিয়ার সব হয়। আমার নবী বলছে, আমি এতিম, আমার মা নাই, আমার আব্বা নাই, আমি এত এতিমের এতিম, এই দুনিয়ায় 6 বছর বয়সে মায়েরা হারাইছি। একটু মাঠে তাকাইয়া দেখেন, আজকে বয়ানের পরে বাড়তে যাইয়া কে জানি ওই মায়েরে পাবে না, আর মা মা কইয়া ডাকতে পারবে না, আর আব্বা আব্বা কইয়া ডাকতে পারবে না। আল্লাহ, কার মার কবরে জানি এখন জাহান্নামের আগুন জ্বলতেছে, কার বাবার কবরে জানি এখন আযাব হইতেছে বাবা। যাদের চোখে পানি আইছে, আমি আল্লাহর কসম দিয়ে বলে গেলাম, তাদের বাবার কবরে আযাব এখন এই মুহূর্তে আল্লাহ বন্ধ করিয়ে দেবে বাবা। যাদের চোখে পানি আয় নাই, তোমরা যাদের চোখে পানি আইছে তাদের দিকে হাত বাড়াইয়া দিয়া দোয়া চাওয়ার বলো, হুজুর আপনি কাঁদতে পারেন, আমি কাঁদতে পারি না, আমার জন্য দোয়া করেন, আমার কলিজাটা পাথর হইয়া গেছে, আমি কাঁদতে পারি না। বাবা, মালাকুল মউত আজরাইল যখন তোমার লাগে দেখা দেবে, তুমি তো সেই ধাক্কাই সহ্য করতে পারবে না। মালাকুল মউতের মাথা আসমানে থাকবে, পাও দুটো জমিনে, এক হাত মাশরিকে আর এক হাত মাগরিবের মধ্যে থাকবে বাবা। নীল দিকের মতো দুইটা চক্ষু ফল ফল করিয়া নাফরমানের দিকে তাকাইবে। দেখেন না কত মানুষ মৃত্যুর সময় জিহ্বা বের করে দেয় বাবা, কত মানুষ মরার সময় চোখ উড়াইয়া দেয়। তোমার কি হবে? মরার সময় কত মানুষ পায়খানা পেশাব পর্যন্ত করিয়ে দেয়। আল্লাহ একেবারে রক্ষা করে। কত মানুষ মরার সময় পায়খানা বাথরুম পর্যন্ত করিয়া দেয়। আল্লাহ, কত মানুষ মরার সময় বলে ওই আসছে, ওই আসছে, দেখো না ওই আসছে। আর কত মানুষ মরার সময় কয় মেহমান আইছে, আল্লাহু আকবার, আমার ঘরে মেহমান আইছে, বসতে দাও, আমার ঘরে মেহমান আইছে, বসতে দাও। আর কত এতটুকু বয়সে কত জানাজা পড়াইছি বাবা, কত জানাজা পড়াইতে যাইয়া নিজে নাকে গন্ধ পাইছি। আমি বারবার জিজ্ঞাসা করলাম কিসের গন্ধ করতেছে, মানে বাথরুমের গন্ধ। এত বারবার পাউডার দেয়, তিব্বত পাউডার বারবার লাশের উপরে মারতেছে। জিজ্ঞাসা করলাম বাবারা কেন বারবার পাউডার দাও লাশের উপরে? এলাকার লোকে কানে কানে বলছে, হুজুর পায়খানার রাস্তা খুলিয়া গেছে, মলমূত্র অনার্গল বাইর হইতেছে। আল্লাহ, তার মানে আজরাইল এত জোরে থাবা মারছে, সহ্য করতে পারে না। তোমার কি অবস্থা হইবে বাবা? একটু নিজের দিকে চাই, একটু কান্দো, চোখের পানি ভালো, জোর করিয়া কান্দো, জোর করিয়া কান্দার বলো কি বা উপায় হবে আমার মরণে। মুরব্বীরা পাও ধরা লাগবে, বলেন না কি বা উপায় হবে আমার কবরে, উপায় নাই রে। যুবকরা বলো উপায় নাই রে, উপায় নাই, নবী সারা ওই কবরে বন্ধু নাই। একটু দেখো না ভাইয়া, নবী সারা ওই কবরে। এই মাদ্রাসার ছাত্ররা কান্দে, ভালো করে যাইয়া দেখো কান্দে। জানি না কে জানি হাফেজ হওয়ার জন্য আইছে, কে জানি আব্দুল্লাহ সাবিরের মতো বক্তা হইতে চায়, আর জানি মায়ের জন্য বড় মায়া, কে জানি বড় আলেম হইতে চায়। এলাকাবাসী এই মাদ্রাসা ছাইরো না, এইটা আমার দয়াল নবীর ঘর, এই আরুসিলা এলাকার বিপদ হইবে না বাবা। আল্লাহ যে ঘোষণা দিয়েছে, আল্লাহর হাবিব বলছে, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কবরু মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারাইন নার। আল্লাহর নবী সত্য হাদিসের ভিতরে পাক জবান দিয়ে বলছে, কারো কারো কবরটা নাকি জান্নাতের একটা বাগান হইয়া যাবে। কোন কোন ব্যক্তি কি দেখো
খবরদার আল্লাহু আকবার একটু দেওয়ার বক্তা মিনা দিয়েন না, স্পষ্ট ক্লিয়ার সাউন্ড বুঝাই না লাগবে। আল্লাহু আল্লাহ। সারা বছর বয়ান শুনে লাভ হবে কি যদি চোখে পানি না আসে? সারা বছর বয়ান শুনে কি লাভ হবে যদি আমি ভালো না হইতে পারি? ও বক্তারও লাভ নাই, বয়ান শুনেও লাভ নাই, রাত্রে ঘুমাইলে ঘুমের দাম আছে, কথা হয় না কা? এ আল্লাহর বান্দারা, পর্দার অন্তরালের মা বোনেরা, আমার মাওলার নবী আল্লাহু আকবার পাঁচ জবান দিয়ে বলছে, কারো কারো কবরটা জান্নাতের একটা বাগান হয়ে যাবে। আল্লাহর হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, আর কারো কারো কবর আবার কইলো কেন? কি কইতে পারবেন? ইকো বাতিল। আল্লাহু আল্লাহ। কারো কারো কবরটা জাহান্নামের গর্ত হইয়া যাবে। নবীর কথা বিশ্বাস করা লাগবে কি লাগবে না? ইমানদারেরা বলেন লাগবে কি লাগবে না? এ ইমানদার আমার, পর্দার আড়ালের মা বোনেরা, বাজারে আজারে ঘোরো আমার পাগল। আমার নবী যে কথা বলে গেছে, আজও পর্যন্ত কোন বিজ্ঞানী আমার নবীর কথার ওলট পালট করতে পারে না। আমার নবী মেসওয়াক করতো, বিজ্ঞানীরা টেস্ট পরীক্ষা করিয়া দেখছে। বাবা, প্লাস্টিকের ব্রাশ দিয়ে মেসওয়াক ব্রাশ করলে দাঁত ফাঁকা হইয়া যায়, তাতে পাইরিয়া হয়, বাজারে বিভিন্ন প্রকারের রোগ দাঁতের ভিতরে হইয়া যায়। আল্লাহু আকবার। কত মানুষের দেখা যায় দাঁত থেকে রক্ত বাইর হয়। আল্লাহু আকবার। আর জয়তুন গাছ হোক বা নিমের ডালা হোক, যদি ভাঙ্গিয়া মেসওয়াক বানাইতে পারো, নরম ওই ডালা দিয়ে মেসওয়াক করলে আল্লাহর রহমতে দাঁতের রোগ ভালো হইয়া যায়। বড় বড় ডাক্তারেরাও মেসওয়াক করে কি করে না? তার মানে আল্লাহ মেডিকেল সায়েন্সে প্রমাণ হয়ে গেছে। আল্লাহ আল্লাহ। আমার নবী বাজান জীবনে যা করতো ছোটখাটো সব আল্লাহ বিজ্ঞানীরা পরীক্ষা করতেছে। ও বরাবর যুবকেরা, হে নবীর উম্মতেরা, মনে করছো কি ইসলাম এমনি চলে? না না, 1400 থেকে 1450 এই ধর্মের বয়স হইয়া গেছে। 1400 থেকে 1450 বছর ধর্মের বয়স হয়ে গেছে। ধর্মের যিনি আল্লাহ পরিবর্তক তিনি নাই বাবা। আজও পর্যন্ত ধর্মটা চলতে আছে, এমনি চলে না। নাস্তিকেরা বুদ্ধি করে বাবা, হটাইতে পারে না। যারাই ধর আমার ধর্মের সাথে বাজাইতে আছে, তারাই ঘোষণা দিয়ে দেয় লা ইলাহা ইল্লাল্লাহ। বললা না কালেমাটা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারাই আসছে নীল মুস্তান মাইকেল কলেজ মরিস বুখাইরি, যারাই আসছে ধর্মের আল্লাহ দোষ করার জন্য, তারাই বাজার কলেমা ধরে মুসলমান হইছে কি হয় না? বাংলাদেশেও নও মুসলিম আছে কি নাই? শুধু বাংলাদেশে নও মুসলিম নাই, বাজার আমার বরিশালে একজন নও মুসলিম আছে, উনি গোটা বাংলাদেশে মাহফিল করিয়া বেড়ায়। নাম জানেন? নাম জানেন? কথা কয় না, নাম জানেন? ডাক্তার সিরাজুল ইসলাম সিরাজি, নও মুসলিম। ওনার বাড়ির কাছ থেকে আমি গতকালকে আসছি বাবা। ওই এলাকায় মাহফিল ছিল গতকালকে। এমন টাইমে আমি ওনার বাড়ির এলাকার ভিতরে ছিলাম। আল্লাহর বান্দা আমার যুবক ভাইরা, এই সফরে এত কষ্ট, এত কষ্ট। এশারের নামাজ তুমি 4 রাকাত পড়ছো, আমি 2 রাকাত পড়ছি। কারণ আল্লাহ তা আমি মুসাফিরের কষ্ট বুঝছি। বরাবর এলাকার লোকেরা না বুঝুক, আমি মুসাফিরের জন্য নামাজ কমাইয়া দিলাম, আমি মুসাফিরের জন্য সুন্নাত বাদ দিয়ে দিলাম। আল্লাহু আকবার বলেন না? আল্লাহ আল্লাহ। এই জন্য বাজানদেরকে বলবো, পর্দার অন্তরালের মা বোনদেরকে বলবো, কোরআন সত্য না মিথ্যা? আমি যে প্রথমে একটু আয়াত তেলাওয়াত করছিলাম, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। মরার পরে আবার মাওলা আপনাকে আমাকে 2টা ভাগে বিভক্ত করবে। একটা হলো জান্নাতের রাস্তা, আর একটা হইল জাহান্নামের রাস্তা। এই 2 রাস্তা ছাড়া আল্লাহর দ্বারে 3 নাম্বার কোন রাস্তা নাই। হে বড় ভাই এলাকার সোনারগাঁর যুবকেরা, পর্দার আড়ালের মাগো পাউডারসি, মনে রে বুঝাও রে মন,
জাহান্নামে যাবি না বেহেশতে যাবি। আর যুবক বুঝে শুনে তারপর কবরে যাইও। কোরআন কিন্তু সত্য, একটা আয়াত মিথ্যা না। আপনারা কি বলেন? মিথ্যা আছে? কেউ যদি সন্দেহ করে তার ঈমান থাকবে? কোরআনের মধ্যে ভুল আছে, সন্দেহ করলে ঈমান থাকবে? আজান ঈমান থাকবে না। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আমার কালামের মধ্যে ভুলও নাই, ভুল থাকার কোনো সন্দেহ নাই। আল্লাহ নিজেই চ্যালেঞ্জ দিয়ে দিয়েছে, কোন সুবহানাল্লাহ। আজ পর্যন্ত কত আল্লাহু আকবার, এই তথ্য প্রযুক্তি দুনিয়ার ভিতরে কত বৈজ্ঞানিক চলিয়া গেল, আজ পর্যন্ত আল্লাহর কালামের ভুল বাইর করতে পারে না। পারছে বাবা, পারছে। একটা লোক ভুল বাইর করতে পারে নাই। বাজান শিব শক্তি মহারাজ, ভারতের বাজান একটা ব্রাহ্মণ, উনি বাজান রাম মন্দির, ভারতের রাম মন্দির, বর্তমানে রাম মন্দিরটা বাজার প্রতিষ্ঠিত হয়েছে আমাদের বাবরি মসজিদ ভাঙ্গা। বাবরি মসজিদ ভাঙ্গা ওই জায়গায় বাজার শ্রীরামের মন্দির প্রতিষ্ঠা করছে। আমি তো জানাই দিছি, ও ভারতের মুসলমানেরা প্রস্তুতি হও, রেডি হও। আমরা বাংলার যুবকেরা রেডি হইতে আছি, যে এই জায়গায় মসজিদ ভাঙ্গা মন্দির করছে রে, ওই জায়গায় আল্লাহ চাইলে একদিন মন্দিরে আজান দেব। কথা ঠিক না ঠিক? ওই মন্দিরে আল্লাহ আজান দেওয়াইতে পারে কি পারে না? ওদের মন্দিরে মাইক লেগে আজান দেবো ইনশাআল্লাহ। কথা ঠিক কিনা জোরে কর। কারণ মসজিদের জায়গায় মন্দির করার ঘোষণা তোমার দেশে কে? আল্লাহর দুনিয়া কি জায়গার অভাব পড়ছে? সামনাসামনি করতি, মসজিদটা সামনে করতে অসুবিধা ছিল? পিছনে করতি, কয়েকশো কানি নিয়ে করতি। মুসলমানের কলিজার উপরে আঘাত দিয়া বাবরি মসজিদ ভাঙ্গা ওই জায়গায় মন্দির করছে, বর্তমানে শ্রীরামের মন্দির। আপনারা শুকর আদায় করেন, মন্দিরের মাঝ বরাবর জায়গা দিয়া ফাটল লইছে। আল্লাহু আকবার। কি খেলা খেলাইছো আল্লাহ, কি খেলা খেলিনি, অনেক দুঃখী অনেক সুখী আজ আমারে বানাইনি। আল্লাহ কে মন্দির ফাটল লইবে, ব্রাহ্মণ সহ মরবি, মরবি। এটা আমি পারি। আল্লাহু আকবার কর না। এই পাওয়ার একমাত্র আমার কাছে আছে, কোন দেবদেবীর হাতে নাই। কথা কর না। ওদের দেবদেবীর সামনে খানা দিলে খাইতে পর্যন্ত পারে না। আর আমি আল্লাহ এমন আল্লাহ, আমি মাওলায় নদীর একুল ভাঙ্গি অকুল করি। আল্লাহর ওয়াতারাই সত্য কোরআনের ভিতরে বাজান শিব শক্তি মহারাজ বাবা, ওই আগের রাম মন্দির যেই জায়গায় ছিল, ওই রাম মন্দিরে প্রধান পুরোহিত ছিল বাজান, প্রধান ব্রাহ্মণ ঠাকুর ছিল শিব শক্তি মহারাজ। ওনার নাম বাবা আল্লাহু আল্লাহ। এরশাদ সরকার থাকাকালে উনি বাংলাদেশে আসছিল বাবা ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। শিব শক্তি মহারাজ বাজান রে, ওই মন্দিরের নামে যত জায়গা জমি ছিল, ওই জায়গা জমি সব ভোগ করত। প্রত্যেক দৈনিক সকালবেলায় ওনারে 25 কেজি ফল দিয়ে পূজা দেওয়া হইতো। ভুল হয়ে গেছে, 25 মন। আল্লাহু আকবার। 25 মন, 25 মন, 25 মন ফল দিয়ে ওনার ভোগ দেওয়া হইতো, ওনারে পূজা দেওয়া হইতো। ওনারে ভারতের হাজার হাজার হিন্দুরা ঠাকুর মাইনা দেবতা মানিয়া ওনার পায়ে সেজদা করতো। জোরে কান্না আলহামদুলিল্লাহ। এই আছে না, এরকম মানুষ আছে না, ওনাদের পায়ে সেজদা দেওয়া লাগে। ও পীর সাজছে, ও পীর না, পীর না, ও একটা আস্থা শয়তান। আল্লাহু আল্লাহ। শিব শক্তি মহারাজ একদিন রাত্রে ঘুমের মধ্যে আল্লাহু আকবার ঘুমাইয়া রয়েছে। উনি ঘুমের মধ্যে দেখতেছে ওনার রুমের মধ্যে একটা গোলাপ ফুল ফুটে উঠছে। গোলাপ ফুলের মধ্যে বইয়া রয়েছে দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গোলাপ ফুলের ভিতর থেকে পাগড়ি পরিহিত অবস্থায় এইভাবে ডাক দেয়া করে, শিব শক্তি মহারাজ আমার দিকে দেখ, আমারে দেখলে জাহান্নাম হারাম হইয়া যা।
আমি মোহাম্মদের দেখ আমার মা নাই, আমার বাবা নাই, আমার মাওলায় হেদায়েতের জন্য পাঠাইছে। আপন বাপ চাচা হেদায়েত করতে পারি নাই, শিব শক্তি মহারাজ আমার দিকে তাকা, ভালো করিয়া দেখো আমার এই চেহারা দেখিয়া কত সাহাবীরা না খাইয়া রইছে। ওরে শিব শক্তি মহারাজ আমার চেহারার দিকে তাকাই দেখ, আমার দিকে তাকা। শিব শক্তি মহারাজ বলতেছে আমি দয়াল নবীর চেহারার দিকে তাকাই দেখি নূরের মতো জলজল করে। আমি চেহারার দিকে তাকাইয়া আমার দয়াল নবী আমার হাতটা খপ্পাত করে ধরিয়া বসে, খপ্পাত করে ধরিয়া কয় শিব শক্তি মহারাজ রে ঘোষণা দিয়া দিলাম ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শিব শক্তি মহারাজ কালেমা পড়লো কারাতে, তা কয় না দয়াল নবীরাতে ডাইরেক্ট কালেমা পড়িয়া গলাইলো। মাজান দরজা খুলিয়া বেদি কইয়া পাগল হইয়া বাইরে আইছে। দরজা খুলিয়া বউ রুমের দিকে রওনা করছে, ওনার স্ত্রীর রুমের দিকে রওনা করছে। ওদিকে তাকাই দেখ স্ত্রীও দরজা খুলিয়া স্বামী ওনার রুমের দিকে দৌড়তেছে। দুইজন মুখোমুখি হইলো। স্বামী ডাক দেয়া স্ত্রী কি খবর? স্ত্রী ডাক দেয়া কয় তোমার কি খবর বলো। স্ত্রী ডাক দেয়া স্বামী গো তুমি কারে দেখছো? ওই লোকটা কিছুক্ষণ আগে আমারও কালেমা পড়াইছে। তুমি কারে দেখছো? স্বামী আমার ওই লোকটা কিছুক্ষণ আগে আমারও কালেমা পড়াইছে। স্বামী গো তুমিও যারে দেখছো আমিও তারে দেখছি। শিব শক্তি মহারাজ ডাক দিয়া কথা কার কাছে বলিস না, এই কথা যদি কোনো ভক্ত শুনিয়া ভালায় আর 25 মণ ফল আসবে না, আর জায়গা জমিও বিক্রি করতে পারবো না, লক্ষ লক্ষ মানুষ আমাদেরকে দেবদেবী মানবে না। স্ত্রী ডাক দিয়া লাগবে না 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 না, আমার দেবী হওয়া লাগবে না, তোমার দেবতা হওয়া লাগবে না, লাগবে না 25 মণ ফল, লাগবে না বাড়ি, লাগবে না গাড়ি, লাগবে না আমার কিছু, লাগবে না লাগবে না লাগবে না। আমি যারে দেখছি তারে সে বিনে কোন গতি না। নবীর আশিকেরা নবীর পাগলেরা ওই নবী বিনে গতি নাই। ওই নবীরে ভুলিয়া গেছো, ওই নবী বিনে কারো উভয় না। ওই নবী যদি কারো সনদের মধ্যে সিগনেচার না দেয় সে ভেস্তে যাইতে পারবে না। যত বড় আপনি আল্লাহর পাগল হন, আমার দয়াল নবী যদি আপনার কাগজের মধ্যে সিল মারিয়া না দেয় আপনি ভেস্তে যাইতে পারবেন না। আল্লাহর বান্দারা দেখেন চোখে একটু পানি আসে কিনা ওই নবীর জন্য। ওই নবীর জন্য একটু খেয়াল করেন, মদিনার গম্বুজটা একটু খেয়াল করেন। যারা মক্কা মদিনায় গেছো বাবা, ওই মদিনার সবুজ গম্বুজটার দিকে তাকাও। ওই গম্বুজটা মনে হয় বলতে চাই উম্মত রে, আজকে কত বছর ধরে এই জায়গায় ঘুমাইয়া রইছি, খবর লইলি না। আমি তো চিন্তায় কাঁদতে কাঁদতে কাঁদতে, আমি নবী রওজার মধ্যে কাঁদতে কাঁদতে, কিতাবের মধ্যে আছে কাল হাসরের মাঠে আমার দয়াল নবী যখন উঠবে তার গায়ের মধ্যে কাদা থাকবে, পেট কাদা থাকবে বাবা, এই মাটি লাগা থাকবে। আমার আল্লাহ ডাকতে বলবে দোস্ত, আল্লাহ জানে, তারপর বলবে দোস্ত আপনার গায়ে কাদা গুলা কিসের মাটি, কিসের গুলাবালি? দয়াল নবী ডাক দিয়া কইবে আল্লাহ এগুলা আমি রওজায় বইসা আমার নারায়ণগঞ্জের উম্মতের জন্য কাঁদছি, কাশপুরের উম্মতের জন্য কাঁদছি রে। কাঁদতে কাঁদতে আমার চোখের বাড়িতে রওজার মাটি কাদা হইয়া গেছে। ওই কাদা আমার গায়ে লাগাইয়া তারপর উঠছি, আমার উম্মত জাহান্নামে দিয়েন না। ও আল্লাহ আমার উম্মত একটাও যেন জাহান্নামে না যায়। আল্লাহ রাব্বুল আলামিনের আরশের নিচে দয়াল নবী সিজদায় পড়িয়া যাইবে, বড় জোরে জোরে আল্লাহ আল্লাহ ডাক দেবে দোস্ত আজকে আর আপনি কাঁদেন না, আমি সহ্য করতে পারি না। আপনি জীবনে কম কান্দা কান্দেন নাই, ওই তায়েফের জমিনে দাওয়াত দিতে গেছেন,
তাইফের ছেলেরা আপনারে পাগল পাগল বলিয়া, তাহলে বরিশাল থেকে একটা নতুন পাগল আমার দেশে আইছে। যখন আপনি তাইফে গেছেন, তাইফের ইয়াং পোলা মানে কয় নতুন একটা পাগলা আইছে, মার ইট পাথর মার। বৃষ্টির মতো হাতের ভিতর ইটার পাথরের কণা নিয়া আমার দয়াল নবীর গায়ের উপরে একের পর এক টাস টাস করে মারতেছে। আমার নবীর গায়ে মারতে 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 এক পর্যায়ে নবী আমার জমিনে টাস করিয়া ভরিয়া গেছে, রক্তে জমিন লাল হইয়া গেছে। 1 মাস আগে আমি নিজ ওই জায়গা থেকে আসছি, আমার নবীর রক্তে লাল হইয়া গেছে। নবী ওই জায়গায় কইরা ডাক দিয়া কয়, তাইফের ছেলেরা আমার মা নাই, আমার আব্বা নাই। ও তাইফের যুবকেরা, আমি মা হারা, আমি আব্বা হারা। ওদের মাও আছে, আব্বাও আছে, আর আমি নবী দুনিয়ায় সাব্বারে পাই না। এ মাঠের মধ্যে চাইয়া দেখেন কারা আব্বারা রাইছে। আজকে টেস্টাইজের দিকে চাইয়া দেখো, এই ময়দানে বৈশা 2 দিন মাহফিল এখন শেষ হয়ে যায়, বাকিরি মোনাজাত দেব। তাকাই দেখেন কার জানি আব্বুর চেহারা মনে পড়ে গেছে। এই যুবকদের মধ্যে তাকাই একটু দেখেন, এই মাঠের মধ্যে একটু খেয়াল করিয়া দেখেন, ডানে বামে একটু চাইয়া দেখো, কার জানি চোখ বাইয়া বাইয়া পানি গালে পাইসা পড়ছে, কার জানি মার চেহারা মনে পড়িয়া গেছে, কে জানি মায়েরে হারাইছে 20 বছর হইছে, মার চেহারাটাও মনে নাই। একটু তাকাই দেখো না, একটা লোক কি কান্দে না? ময়দানে চাইয়া দেখো, একটা মানুষ কি মার কথা মনে কইরা কান্দে না? আল্লাহ, আপনি একটু তাকাই দেখেন, এই এলাকার মানুষের অন্তর কি পাথর হয়ে গেছে? আমি তো হাদিসে পাইছি, যারা হারাম খায় তাদের অন্তর নাকি ইটার মতো পাথর হইয়া যায়, তারা নাকি কাঁদতে পারে না। ওই হাদিস কি এই জায়গায় ঘটবে? আল্লাহ, এই জায়গার মানুষ কি তোমার ভয়ে কাঁদতে পারবে না? তোমার নবীর প্রেমের জ্বালায় কি কাঁদতে পারবে না? আল্লাহ, তাকাই দেখেন, এখানে অনেক লোকের চোখে বানিয়েছে আল্লাহ, অনেকে হালাল খানা খায় আল্লাহ, পরের ঠকায় না, ভাই বোনের ঠকায় নাই, ইয়েতিমের মাল ঠিক মতো দেয় আল্লাহ, ঠকায় নাই। আল্লাহ, তাকাই দেখেন অনেকের চোখে পানি, তোমার আগে আমার চোখে পানি। এইমাত্র যেই পানির ফোঁটা ফালাইলাম তোর এলাকায় বইয়া গেছে, কাল হাসরের মাঠে এই ফোঁটা পানি মাওলার দরবারে উঠে যাইবে। আমার মাওলার দরবারে এই পানি ফোঁটা সাক্ষী দেবে, ডাক দেয়া কইবে, মালিক আল্লাহ, সাবিরের জাহান্নামে নিও না, ও তোমার জাহান্নামের আযাবের ভয়, গজবের ভয়ে ওই পাঁচপুরের এলাকায় যাইয়া কাঁদছে, বরাবর এলাকায় যাইয়া কাঁদছে। আমি বরাবর মাটি সাক্ষী, আমি সাক্ষী আছি, আমি সাক্ষী। আমার জমিনে আর এক ফোঁটা পানি বইয়া আছে, আমি জান্নাতে না যাওয়া পর্যন্ত আমি যাব না। ও যুবক, ও দাড়ি বাঁকা বাবারা, এক ফোঁটা চোখে পানিকে এই ময়দানে রাইখা যাওয়া যাবে না। আযাবের ভয় কান্দো, বেশি লেখাপড়া করিয়া বাবা মাস্তান হইয়া গেছো। আল্লাহু আকবার। সর্বনাশ দাদা পীর সাহেব ইসহাক রহমাতুল্লাহ আলাইহি আমাদের বরগুনা গেছে বয়ান করার জন্য। আল্লাহর ওলি কোরআন হাদিসের দলিল দিয়া বেহেশত দোজখের বয়ান আল্লাহর ওলি করতেছে, জাহান্নামের বয়ান করতেছে। এক শিক্ষিত লোক আল্লাহর ওলির বয়ান মানতে পারে নাই, ধমকাইতে ধমকাইতে যায় আর বলে, হুজুরদের কাম কাইস নাই। আল্লাহু আকবার। মানুষ কবরে গেলে যায় পয়সা, যায় মাটির সাথে মিশা। হুজুরে কোথায় আজব হুজুরি কথা শুরু করছে, কবরে নাকি আবার 99টা সাপ আছে। আমি বলি নাই, আপনার আমার নবী বলছে কারো কারো কবরের মধ্যে 99টা সাপ ঢুইকা যাবে, কারো কারো গলায় পেঁচাইয়া, কোমরের মধ্যে পেঁচা, এমন জোরে কলজা বরাবর টাস টাস করে সফল মারতে থাকবে, এমন জোরে পেঁচাইয়া কামড়াইবে। ও যুবকেরা, মাওলারে ভয় পাও, আমার মাওলারে ডরা। ওরে যুবক, পাও ধরছি,
আর কতকাল এই দুনিয়ায় থাকবি, আর কতকাল গায়ের জোর দেখাবি রে বাবা। ওই বাড়িতে একদিন বাবা সারা লাগবে। এ যুবক, মাওলারে ভয় পা, মাওলারে ভয় পা, আমার মাওলারে ডরে। আমার মাওলা পাওয়া তা কোরআন শরীফের মধ্যে বলছে ইত্তাকুল্লাহ, আমার ভয় পা, ইত্তাকুল্লাহ, আমার ভয় কর, ইত্তাকুল্লাহ, আমার ভয় কর, আমি ব্যতীত আর কাউরে ভয় করিস না। আজকে যুবকেরা কলজা আগুন লাগাও। আজকে কে জানি আজকে বাড়িতে ঠিক মতো যাইতে পারবা না। এই প্যান্ডেলের বাইরে আজরাইল মালাকুল মউত দাঁড়াই রয়েছে বাবা। বাবা, তোমার জন্য বাজারে কাবু রেডি হইয়া গেছে যুবক। ও যুবক, সাকুরা গাড়ি রেডি হইয়া রয়েছে, একটা ধাক্কা দিয়া ফালাইয়া দেবে। ওই কারেন্টের আগুন রেডি হইয়া রয়েছে। কত দুর্ঘটনা বাংলাদেশে ঘটে, কত পাল্লা অ্যাক্সিডেন্ট নিজের চোখে দেখলাম বাবা। আমার শত্রুরেও যেন আল্লাহ অ্যাক্সিডেন্ট না দেয়, দুর্ঘটনায় যেন না পালায়। ও যুবক, কত মা আছে বাচ্চারে নিজের হাতে কবরে রাইখা আইছে, কত বাবা আছে তার বাচ্চা পানিতে ভরিয়া মারা গেছে। এ বাবা, মাঠে চাইয়া দেখ, কেডা কেডা কান্দে, কার কার চোখে পানি আইছে। আল্লাহ, আপনি তাকাই দেখেন কার সিনায় আগুন লাগছে। আল্লাহ, আল্লাহ, আপনি তাকাই দেখেন না। আল্লাহ, আল্লাহ, যিনি যদি মানুষের উপরে আসর করতে পারে, আল্লাহ আপনি নিজে আসর করতে পারেন না, আপনি এই মাটির উপরে আসর করেন। আল্লাহ, আল্লাহ, আমার মুর্শিদে মুকাম্মেল ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ যেই মাঠে বয়ান করত, আল্লাহর কুতুব জাহান্নাম দেখাইয়া দিত। কত সুদখোর, কত ঘুষখোর, কত ডাকাত, কত চোর আজকে সর্বনায় যাইয়া ভালো হইয়া গেছে বাবা। এ বাংলারা, একটু তাকাই দেখো না, আমার এই ডান পাশ থেকে কান্নার আওয়াজ আসতেছে। আমার ডান পাশ থেকে কান্দে, আমার ডান পাশ থেকে কান্নার আওয়াজ আসতেছে। আমি জানি না কার জানি মা নাই, কার জানি আব্বা নাই। দাদা হুজুরে সাক মাওলানা চরমুনায় ঘুমাই রইছে। অগ্রাণ মাসে যারা মাহফিলে যাবা, বয়ান করতেছিল আমাদের বরগুনায়। এক লোক আইসা, বাবা উকিলের ছেলে, আইসা বলতেছে, হুজুর আমার আব্বার কবরটা জিয়ারত করতে যাওয়া লাগবে। আল্লাহর ওলি ইসহাক মাওলানাকে, বাবা তোমার বাবার কবর কোথায়? ওই উকিলের ছেলে বলতেছে, হুজুর ওই যে কবরটা দেখেন আপনার সামনে বরাবর, ওই কবরটা আব্বার কবর। আল্লাহর ওলি ইসহাক মাওলানাকে, বাবা আমি সব কবরের দ্বারে যাব, ওই কবরটার দ্বারে আমি যাব না। এলাকার লোকের বলে, হুজুর কেন আপনি ওই কবরের দ্বারে যাবেন না? আল্লাহর ওলি ডাক ডাকা, বাবা তোমাদেরকে আমি বুঝাইতে পারবো না। হাজারো পিড়াপিড়ি করার পর আল্লাহর ওলি বাধ্য হইয়া ওই কবরটার দ্বারে যাইয়া যখন দাঁড়াইল, উনি উকিল ছিল বাবা, অ্যাডভোকেট। উনি বাবা টাকার ব্যবসা করত, উনি ঘুষের ব্যবসা করত। আল্লাহর ওলি বুঝা ফেলাইছে। ওই নাপার মান্দার কবরের পাশে আল্লাহর ওলি যাইয়া একটা চিৎকার মারিয়া টাস করে বেহুশ হইয়া পড়ছে। এলাকার লোকেরা ডাক ডাক, হুজুর আপনি কবরের মধ্যে কি দেখছেন বলা লাগবে। আল্লাহর ওলি কয়, বাবারা তোমরা সহ্য করতে পারবা না। আমি কবরটার মধ্যে যখন আমার অন্তরাত্মা দিয়ে তাকাইয়া দেখলাম, আমি চাইয়া দেখি উকিলেরে আমার মাওলা কবরের মধ্যে বসাইয়া রাখছে, আর আর জিব্বাটা টাইনে আমি সাত পর্যন্ত ঝুলাইয়া রাখছে। আর চেহারাটা শুয়ারের বর্ণ হইয়া গেছে। এ সুদ খাবি খা, ঘুষ খাবি খা, তোর চেহারা শুয়ারের বর্ণ হইয়া যাবে। ওই কবরটার মধ্যে জিব্বাটা একাটাই না নামাইয়া রাখছে। আল্লাহর ওলি কয়, বাবা তোমরা সহ্য করতে পারবা না। ও যুবক, গুনাহ করিস না। কবরের ভিতরে গেলে আমার মাওলা বলবেন, না পারবার কবরে আইছে, এই কবরের দুই পাশের মাটি রেডি এমন জোরে না পারমানের চাপ লাগা, চাপ দেওয়ার সাথে সাথে না পারমানে হাড্ডি গুলা কটমট কটমট করে এক পাজরে তা অন্য পাজরে ঢুকাইয়া দেবে। ভাবতে পারবা না। ও দাড়ি বাঁকা বাবা না, কি মনে করছো কবরে কি দলের পরিচয় চলবে বাবা? ওই কবরে একটা প্রশ্ন, মান হাজার রজুল, মান হাজার রজুল, এই ব্যক্তি কে, তাকে চেনো কিনা, এই ব্যক্তি কে, তারে চেনো কিনা। একটা ছবি তোমার দেখানো হইবে, মান হাজার রজুল। বরাবর যুবকেরা বলো, এই যুবকেরা বলো, এই লোকটাকে তুমি তার সাথে সম্পর্ক ছিল কিনা, তারও চেনে কিনা। যারা চেনবে তারা বলবে, এই লোকটা আর কে হবে, এ তো আমার নবী, যার জন্য আমি দাঁড়িয়ে রাখছি রে।
যার জন্য আমি মসজিদে যাইয়ে নামাজ পড়ছি, এই তো আমার মাহারা নবী, আমার এতিম নবী। ও বাবা, এই মাঠে তাকায় দেখেন এতিমের কষ্ট এতিম সারা বোঝে না বাবা।